আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। এখানে রুটি ভাজতেছিলাম। রুটি হলো আমার মেয়ে খাবে, মেয়ের জন্য রুটিটা ভেজে তারপর একটা ডিম পোস্ট করলাম। ডিমটা পোস্ট করে তারপরে বারিন্দায় যাব। এখানে হলো তারপর ডিমটা পোস্ট করে নিলাম। ডিমটা পোস্ট করে তারপরে হলো ছেলেকে মেয়েকে খাওয়াবো। খাওয়ার পরে হলো একটু বারিন্দায় যাব। বারিন্দায় কাজ ছিল, গাছ লাগাইছিলাম, গাছটি না এলোমেলো হয়ে যাচ্ছিল, ওদিকে চলে যাচ্ছে এদিকে চলে যাচ্ছে, এটি ঠিক করতে হবে। ঠিক করে দিতেছিলাম আর এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে। আজকে মেয়েকে স্কুলে দিইনি, আজকে আমার শরীরটা অনেক খারাপ লাগতেছিল, তাই মেয়েকে স্কুলে দিইনি। শরীর খারাপ লাগুক আর যাই খারাপ লাগুক, সংসারের কাজ তো করাই লাগবে। সংসার তো জীবনে ছাড়া যাবে না মরণের আগ পর্যন্ত। এখানে হলো সুন্দর করে গাছটা পানি দিচ্ছিলাম আর গাছটা ঠিক করে পেঁচাই দিতেছিলাম। আর গাছটির ভিতরে না ফুল ধরছে, আবার হীরা নতুন করে অনেক ভাল লাগে গাছটির ভিতরে ফুল ধরে। এখানে আইসা পড়ছি রোমে আইসা রান্না করব। কি রান্না করব চিন্তা করতেছিলাম। মাছ ছিল ফ্রিজে, আজকে বাজার ছিল না, বাজার পরে আনছে, একটার দিকে মাছ আনছে। এখানে মাছ ছিল ফ্রিজের মাছ নামাই নিছি। তারপর হলো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা ভাজা করে টমাটো দিয়ে সুন্দর করে কষায় রান্না করবো। আইন মাছ না আমার কাছে কষানো ভালো লাগে। এখানে আমি লবণ দিয়ে দিলাম, কেন জানেন? লবণটা দেওয়াতে টমাটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আর লবণ না দিলে টমাটো সিদ্ধ হতে চায় না। এখানে লবণটা দেওয়ার পরে হলো একটু পানি, আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে তারপরে হলো পানি দিয়ে দিব। আজকে বলতেছি কী রান্না করব, কি খাবো চিন্তা করতে করতে আইন মাছ ছিল, আর মাছের মাথা ছিল, লেঞ্জা ছিল, এটি রান্না করছি। তারপরে হলো মুরগির গিলা কলজা ছিল, এটিও রান্না করছি। এখানে হলুদের গুঁড়া দিলাম 1 চামচের মতন, মরিচের গুঁড়া দেবো 3 চামচের মতন। তরকারি ঝাল হয় না, কাঁচা মরিচের দিলে একটু ঝাল হয়, নাহলে ঝাল হইতে চায় না। এখানে এটা আমি কষাইতে দিয়ে দিলাম। কষানোর পরে হলো তেল উপর দা ভাইসের মতন। এখন মাছটা আমি ধুয়ে রাখছিলাম, মাছটা দিয়ে দেবো। আর মাছটার মাথাও বেশি একটা বড় লাগে। এখানে মাছও আছে 2 পিস, লেঞ্জা আছে, তারপরে হলো মাথাই বেশি। এখানে হলো সুন্দর করে মাছটা আমি দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পরে 5-6 মিনিট কষাবো। কষানোর পরে হলো আমি দিয়ে দিব হলো পানি দিয়ে দেবো। পানি দেওয়ার পরে নামাই ফেলবো মাছটা। 2টা ধনিয়া পাতা দিব, কাঁচামরিচ দিব, তারপরে নামাই ফেলবো। আমার কাছে আইন মাছটা অনেক ভাল লাগে, বোনা করলে বেশি ভাল লাগে, মটর সিম দিয়ে। তারপরে হলো রান্না করলে টমাটো দিয়ে মজা লাগে, নাহলে আমার কাছে ভালো লাগে না। কোনো সবজি দিয়ে বা বেগুন দিয়ে ভালো লাগে। এখানে হলো আমি ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা দিয়ে 2-3 মিনিট রেখে নামাই ফেলবো। আমার কাছে তরকারিটা অনেক মজা হয়েছিল, মাশাআল্লাহ দিলে অনেক ভালো লাগে। আপনারা কমেন্টে বলবেন আমার রান্না কেমন হয়। এখানে হলো আমি গিলা কলজা রান্না করব, সব মশলা দিয়ে কষাই নিচ্ছিলাম। গিলা কলজারি সাইড দিয়ে ধুয়ে রাখছিলাম, ধুয়ে সুন্দর করে 5 মিনিটের জন্য আমি একটু গরম পানি ভিজাই রাখছিলাম, যে ময়লা সব উঠে যায়। এখানে হলো আমি গেড়ি দিচ্ছিলাম, আর এখানে মাংসও দিচ্ছি 2 পিস মেয়ের জন্য। আমার মেয়ে তো গেড়ি খাইতে পারে না, চাবাইতেই পারে না, গেড়ি খাবে দূরে থাকে। এখানে হলো কষাইতে দিয়ে দিলাম, কষাই একটা আলু দিলাম, সাথে পানি দিয়ে বসাই দিচ্ছি। বসানোর পরে হলো এটা হয়ে এক চুলায় আমি এটা রান্না করব, আর এক চুলায় রুটি ভাজবো। রুটি আপনাদের সাথে শেয়ার করি না। এটা আমি 5 মিনিটের জন্য ঢাইকা দিব। আমি সাথে একটা টমাটো দিছি কালার হওয়ার জন্য। কালার হয় টমাটো দিলে অনেক সুন্দর, টমাটো দিলে না কালারটা অনেক সুন্দর হয়। তারপর জিরার পাখি দিয়ে দিলাম 2 চামচের মতন। জিরার পাখি দিয়ে তারপরে 2-3 মিনিট রেখে নামাই ফেলবো। আর কালারটা অনেক সুন্দর হয়েছে, খাইতেও অনেক মজা লাগছিল, আমার কাছে তো অনেক ভালো লাগছিলো। আপনারা কমেন্টে বলবেন কেমন হয়েছে তরকারির কালারটা। এখানে হলো আরেক চুলায় এটা রান্না করা শেষ হয়ে গেছে। আরেক চুলায় হলো ডাল বসাই দিছি। ডালটা সুন্দর করে চালটা দিয়ে আমি এটা বাগার দিয়ে ফেলছি। চালটা দিয়ে রান্না করতেছিলাম ডাল। আজকে বাসায় মেহমান আসছিল। তারপরে এখানে হলো ভাজি করতেছিলাম, চিচিঙ্গা ভাজি করতেছিলাম, সাথে চিচিঙ্গা ভাজি রান্না করছি। আজকে ডাল রান্না করছি, মাছ রান্না করছি, তারপরে হলো ওই গিলা কলজা রান্না করছি। এখানে হলো গিলা কলজা কালারটা সুন্দর লাগতেছিল, রুটি ভাইজা রাখছিলাম। তারপরে হলো এখানে ঝাউ আছে, তারপরে ডাল আছে, মাছের তরকারি আছে, ভাজি আছে। ভাজিটাও রাইখা দিয়েছি সাথে খাওয়া দাওয়া।